গাছটার মতো নয়, দেখুন এই যে পাতা লালচে লালচে হয়ে যাচ্ছে, একে ভালো করতে গেলে আমাদেরকে কাটিং করে দিতে হবে, করে দিয়েছি দেখুন সুন্দর করে। আবার গাছটি কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখুন এই সকল গাছেরও কিন্তু দেখুন বেশ বড় বড় হয়েছে, ফুলও হয়েছে, তারপরে কাটিং করে দিয়েছি, এবারে কিন্তু সুন্দর সুন্দর ডালপত্র বেরোনো শুরু হয়েছে। খুব মন খারাপ হয়ে যায়, কারণ আমরা বারবার ওর সঙ্গে কথা বলতে চাইছি আর সঠিকভাবে যেন কথা বলতে পারছি না। এর গোড়াতে এই গ্রীষ্মকালে একটু ঠান্ডা ময়েশ্চার থাকতে হবে, তাতে খুব ভালো, কারণ গাছগুলোকে কাছাকাছিও রাখতে হবে, তাহলে গাছের রংটা সবসময় আমাদের ভালো থাকবে। আমাদের গাছের গোড়া সবসময় কিন্তু হালকা একটু ময়েশ্চার থাকতে হবে, ঠান্ডা ভাব থাকতে হবে। আর সেই জন্য আমাদের মাটি যদি খুব কম্প্যাক্ট হয়ে যায় তাহলে কিন্তু মাটিও একটু এলোমেলো করে দিয়ে তারপরে আমাদেরকে জল দিতে হবে। তবে মাটি যদি একেবারে ড্যাম্প হয়ে থাকে, মাটি শুকনো হওয়ার পরে আপনারা জলটা দেবেন, দেখবেন গাছের রংটা এমনিই ভালো থাকবে। না, নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর দৈনন্দিন আপনাদেরকে কাছে এরকমই একটা করে ভিডিও নিয়ে আসি। গাছের গোড়ায় এক্সট্রা করে মাটি চাপা দিলে ভালো, কিন্তু গাছ রোপণের সময় একদমই নয়। সেজন্য গাছ যখন রোপণ করা হবে তখন গাছকে ডিপ করে বসালে গাছের বৃদ্ধি কিন্তু ভালো হবে না। সেজন্য গাছকে আমরা যখন বড় হবে, একটু বড় হয়ে যাবে, এক্সট্রা করে গোড়ায় মাটি চাপা দিতে পারি। আর এই গ্রীষ্মকালে কিন্তু গোড়ায় যদি এক্সট্রা করে একটু মাটি চাপা দেওয়া যায়, তাহলে মাটির ওপর ভাগটায় আপনার রৌদ্র পড়লেও মাটিটি ভেতর পর্যন্ত ভেজে থাকবে। আর ছোট্ট টবে কিন্তু 9609456194 রাত্রি 9টার পরে ফোন করবেন, ভালো হবে। আপনার মানে পোকার উপদ্রবটা প্রচুর হয়, সেজন্য সন্ধ্যের পর কিন্তু আমাদেরকে অল্প স্বল্প করে একটু ওষুধ দিতে হয়। আর সেটা আমরা লিটারে 1 ml করে না দিয়েও যদি 2-1 ফোঁটা করে দিয়ে দিই, জাস্ট ওষুধটি যেন গন্ধ হয়, মানে জলটি যেন গন্ধ হয়ে যায়, এরকম ভাবে যদি দিই, তাহলে পোকা গন্ধে কিন্তু আসবে না, আর আমাদের গাছগুলি একদমই ভালো থাকবে। জলের পরিমাণটা আমরা রৌদ্রে বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িয়ে যাই। আবার দেখা যায় যে টুকটাক কীটপতঙ্গ এসে যখন গাছের ক্ষতি করে, আমরা টুকটাক ওষুধপত্র দিয়ে যাই। কিন্তু কি চাইছে আমরা তো বুঝতে পারছি না, আর সেটা আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। তো গাছকে যদি একবার করে হালকা করে স্নান করানো যায়, তাহলে গাছের পাতা একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে। সে যখন প্রচুর পরিমাণে ফুলকুড়ি হয়, ফুলকুড়ি শেষ হলেই কিন্তু গাছে একটাবার খাদ্য দিতে হবে, এবং শুকনো ফুলগুলো একেবারে ফেলে দিতে হবে। ধরুন গাছের যে কাণ্ড থেকে যে শুকনো শুকনো ফুলগুলো যেগুলো রয়ে যায়, সেগুলো যদি আমরা ফেলে দিই, তাহলে কিন্তু মানে কাটিং করে একটু একটু করে কাটিং করে দিই, তাহলে গাছটি আবার খুব সহজেই সুন্দর হয়ে যাবে। হঠাৎ রাত্রিতে যদি কোনো গাছে দেখছেন যে বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া গাছ আপনার, আর সেক্ষেত্রে বৃষ্টির জল প্রচুর পেয়েছে, পরের দিন কিন্তু আপনাকে গাছটিকে ছাওয়াযুক্ত জায়গায় না, রৌদ্রকর জায়গায় রাখতে হবে। তাতেও যদি গোড়া লুজ হয়ে যায়, তাহলে আপনাকে 2-1টি ডাল কাটিং করে দিতে হবে, দিলেই কিন্তু গাছটি আপনার সুন্দর থাকবে এবং গাছটির সমস্যা হবে না, গাছটি আবার যেমন ছিল তেমনটাই আপনি সুন্দর করে নিতে পারবেন। আর এই ছোট্ট ছোট্ট কয়েকটা কথা আমরা যদি একটু নিজেরা সাজিয়ে নিই, তাহলে প্রত্যেকটা গাছকেই কিন্তু আমরা ভালো রাখবো, কিচ্ছু হবে না, প্রত্যেকটা গাছ কিন্তু ভালো থাকবে। যে কোনো গাছে আমরা দেখি যে ভেতর পর্যন্ত পাতাটা সবুজ রয়েছে, দেখুন। আবার আমরা অনেকেরই গাছ দেখছি ফুল হয়েছে, কিন্তু গাছের পাতা বেশিরভাগটাই নিচকার পাতা সব হলুদ হয়েছে। আর এটা আমরা কিন্তু অনেকে কি কারণ বুঝতে পারি না। দেখুন, ফুল শেষ হলে যদি আপনি গাছের এই সকলগুলো কাটিং করে দেন না, তাহলে একেবারে যে সমস্ত খালি অংশগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনার নূতন নূতন পাতা বেরোতে থাকবে, মানে ডাল বেরোতে থাকবে, আবারও কিন্তু আপনার গাছে ফুলে ফুলে ভরে যেতে থাকবে। গাছের রংটি আপনার সবসময় একদম ডিপ গ্রিন থাকবে, এবং সাথে সাথে আপনি দেখবেন যে তার মধ্যে ছোট ছোট ফুলকুড়ি শুরু হয়েছে। যেমন ধরুন এটাতে ফুলকুড়ি শুরু হয়েছে, শুরু হওয়া মানে আবার হতে হতে শেষের পথে একেবারে, দেখুন বেশ কয়েকটি দিন ধরে এটা হচ্ছে। তো এরপরে দেখুন ফুল শেষ হয়ে যাবার পরেই আবার নিচকার পাতা আস্তে আস্তে হলুদ হচ্ছে। তা হলুদ হচ্ছে মানে কি, এবার একটু কাটিং দিতে হবে, দিলেই কিন্তু গাছটি আবার সুন্দর হয়ে যাবে। ফুল কি করে হবে, গাছের বৃদ্ধি কি করে হবে, সবটাই কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে প্রতিদিনই একটু একটু করে বুঝে যাব। গাছের নিচ পর্যন্ত গাছকে একেবারে সবুজ দেখব, কারণ গাছের যে তলাভাগ পর্যন্ত পাতা ভালো করে দেখুন, তলাভাগ পর্যন্ত আমরা কিন্তু পাতা সবুজ দেখব, তাহলে গাছে তাতে ফুল যে কটা হবে জানবেন একদম সঠিক হবে, এবং সেই ফুল কিন্তু ফুলকুড়ি ঝরে যাওয়ার ব্যাপারটা থাকবে না। আপনি একটু মাটিকে খুবড়ে দেওয়ার পর ভালো করে আবার শুকনো করবেন, তারপরে জলটা দেবেন। তাহলে শক্ত মাটি আপনি খোবড়াবেন কি করে? প্রথমত গাছটিতে জল দেবেন, তারপরে মাটিটাকে খোবড়াবেন, মাটি শুকনো হলো, তারপরে আপনি আবার জল দেবেন, গাছটা কিন্তু
বেশ ভালো থাকবে। এর যখন কাণ্ড মোটা হতে থাকে তখন কিন্তু একটা একটা ডালকে লম্বা লম্বা করতে হয়। সেই লম্বা ডাল দেখুন, গাছের যে লম্বা লম্বা ডাল হয়ে যাওয়ার পর নিচকার পাতা এই রকম ছোট ছোট কিছু কিছু পাতা দেখুন হলুদ হয়ে যাচ্ছে। তা হলুদ হয়ে যাচ্ছে মানে এই সময় হলুদ হওয়াটা ভালো। নিচের পাতা গাছের হলুদ হবে ওটা নিয়ে ভাবলে হবে না। তো গাছের পরিমাণ মতো যতটা কাণ্ড বৃদ্ধি পাওয়ার পেয়ে যাওয়ার পর তাতে ফুলকুড়ি আসা শুরু হবে। তো সেই যতদিন না ভালো রকম গাছে ফুল আসছে, সেই ফুল না হওয়া পর্যন্ত, যেমন ধরুন এই গাছটিতে কুড়ি ফুল হয়েছে, ফুল শেষ হয়েছে, এবার আমরা কিন্তু কাটিং করে দিয়েছি, আবার গাছটি কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখুন, যদি দেখি আমাদের গাছের রং ভালোই নেই, তো টুকটাক ফুল হয়েছিল কিন্তু গাছের রং ভালো নেই, তাহলে একটু একটু কাটিং তো আমরা জেনে গেছি, সব কাটিং করে দেবো। তারপরে একটু করে বেরোলেই আমরা কিন্তু খাদ্য দেব। কি খাদ্য দেব? স্প্রে খাদ্য দেব। অল্প করে একটু স্প্রে, যে কোনো স্প্রে খাদ্য, ধরুন আপনি নিজেও বানিয়ে দিতে পারেন, আচ্ছা কিনেই দিন, 19-19-20-20 কিছু একটা স্প্রে সপ্তাহে অন্তত একটা দিন দিন। এই যে দিন বুঝে দেবেন তা কিন্তু হবে না। ধরুন আপনি প্রত্যেক দিন গাছকে একবার করে, দুবার করে, তিনবার করে স্নান করাচ্ছেন। যেমন সকালবেলা যদি গাছকে আপনি স্নান করিয়ে জল দেন ভালো, কিন্তু সেটা তো ভালো, যদি দেখা গেছে আপনার টবের মাটিটি ভেজা আছে তাহলে কি করে ভালো? তাহলে দুটোর একটা বাদ দিতে হবে। কোনটা বাদ দিতে হবে? না, স্নান করাবেন, গোড়ায় জল দেবেন না, তাহলে তো হয়ে গেল, তাই না? তাহলে আপনার যে চিন্তাধারাটা যে আমি গাছে প্রত্যেক দিন একটু গাছকে ভালো করে স্নান করিয়ে দেবো, দেখছি যে সকালে, এই যে গ্রীষ্মকালে সকালে একটু বেশি পরিমাণে আপনার গাছের গোড়াতে যদি জল পড়ে যায় ক্ষতি কিছু হবে না, কারণ বিকেল বেলাকে গিয়ে শুকনো হয়ে যাবে। তাহলে আমরা এই গ্রীষ্মকালটা কিন্তু গোড়াতেও সকালে দিতেই পারি, ভালো করে দিতে পারি। আবার যদি দেখি দুপুরবেলা জল লাগবে তাহলেও কিন্তু দিতে পারি। খাদ্য দেওয়ার আগে আগে চিন্তা করবেন যে আপনার মাটিটি ভালো আছে কিনা। তাহলে সেটা বুঝতে গেলে আপনাকে কয়েকটা দিন খাদ্য বন্ধ রাখতে হবে। ডোকাগুলো একটু পিঞ্চ করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে নতুন নতুন ডগা বেরোচ্ছে কিনা। যদি বেরোতে থাকে, বৃদ্ধি হতে থাকে, তাহলে কিন্তু খাদ্যটা আপনি বন্ধ রাখবেন। আমরা অনেকেই বুঝতে পারি না যে খাদ্যটা কখন দেব। এই সময়টা একটু তরল খাদ্য দেবেন, তবে গ্রীষ্মকাল মানেই আপনাদেরকে খুব হালকা পাতলা খাদ্য দিতে হবে, খুব বেশি নয়। পরিমাণে দিতেন তার থেকে কম দিলে চলবে। ধরুন 100 গ্রামে 10 লিটার জল করতেন, সেটা সরিষার খোল হোক, বাদাম খৈল হোক, বন্ডা স্টোক, যাই খাদ্য আপনারা দিতে চান সেটা যদি যেমন দিতেন তার থেকেও কিন্তু এই সময়টা একটু কম দেবেন, তাতে আপনার ভালো কাজ পাবেন। গাছ রয়েছে, তো সব গাছই কিন্তু প্রথমত মাটিতে কি আছে? মাটিতে কিছু নেই বললে তো হবে না, মাটিতে কিছু আছে বলেই তো তার নাম মাটি। আমরা ভাবি মাটিতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমাদেরকে সব কিনে কিনে খাদ্য দিতে হবে, নাহলে গাছ বাড়বেও না, গাছ ভালো হবে না। একদম আমাদের এই যে চিন্তাধারাটা আমাদের কতটা ভুল বলুন তো। মাটির মধ্যে অনেক কিছু আছে বলেই তো সেটার নাম মাটি, তাই না? তো মাটি আমরা কি কি বুঝি, মাটিটা কিভাবে? মাটির মধ্যে অনেক কিছু আছে যা আমাদের অজানার বাইরেও কিন্তু আছে। তাহলে গাছের যে মাটি, সেই মাটির মধ্যে কি আছে গাছটিকে আগে বুঝতে একটু সুযোগ দিন, তো তাহলে দেখবেন ছোট বাচ্চাটি বেশ সুন্দরভাবে শিখতে পারবে, কিছু বেশ ভালো করে নিজের মতো কিছু হতে পারবে। সকাল বিকেল এটা ব্যাপার নয়, তবে গ্রীষ্মকালে আপনাকে এইটা ভয় রাখতে হবে যে হুট করে আপনি তরল খাদ্য গাছের গোড়ায় দিলেন, আবার বিকেলে বৃষ্টি হয়ে গেল, তাহলে আপনি সুযোগটা পেলেন না। কারণ মাটিতে তরল খাদ্য দেওয়ার পর বৃষ্টি পাওয়া যাবে না, কারণ সেই মাটিটা শুকনো হতে হবে। অর্থাৎ আমরা সকালে দিলে অনেকটা সময় থাকে, কারণ রৌদ্রটাতে আবার গাছটির মাটিটি শুকনো হয়ে যায়। সেজন্য তরল খাদ্য দিলে আমরা অবশ্যই মাটি যাতে ড্রাই হয় সেরকম করব। যদি মনে হয় যে মাটি কম্প্যাক্ট হয়েছে, তাহলে মাটিকে আগে খুবড়ে শুকনো করে নিব, তারপরে কিন্তু আমরা গাছের গোড়াতে খাদ্যটা দেব, আর আমাদের ভালো হয়ে যাবে। মানে ধরুন ছাওয়াযুক্ত স্থানে আছে, অর্থাৎ স্যাঁতসেঁতে জায়গার মধ্যে গাছটা আছে, তো এটা আমাদের বেশিরভাগ ব্যক্তিদেরই তো রয়েছে, যে বেশিরভাগ বন্ধুদেরই তো রয়েছে যে বাড়ির এমন কিছু কিছু জায়গায় গাছগুলো রয়েছে যেখানে সম্পূর্ণ কিন্তু রৌদ্র আসে না। সেক্ষেত্রে কিন্তু ভালো নয়। কিরকম ভালো নয়? যে সেক্ষেত্রে আমরা গাছের গোড়ায় কিন্তু পার ডে জল দিয়ে যাব না, তাহলে কিন্তু শেকড়ের পচন শুরু হয়ে যাবে। গাছের পাতার মধ্যে যখন দাগ আসে তখন আমরা ভয় পেয়ে যাই যে কি হবে। একটু করে সব গাছের ডগা কুশিকে পিঞ্চ করে দিতে হবে, নয়তো বা ওই গাছটিতে খাদ্য বন্ধ রাখতে হবে, এবং মাটিটি কিন্তু হালকা হালকা করে এলোমেলো করে দিতে হবে। দেখবেন কয়েকটি দিনের মধ্যে আবার নতুন ডগার জন্ম হবে, পুরনো পাতা বিদায় নেবে, আর আপনার গাছটি ভালো হবে। ছাওয়াযুক্ত স্থানে যখন আমাদের গাছ থাকছে, সব সময় কিন্তু খাদ্য বেশি বেশি করে যেমন তেমন খাদ্য দিয়ে দিলে গাছ ভালো হলেও ফুল ভালো পাওয়া যাবে না। ডিপ সবুজ থাকলে বা প্রচুর ফুল হওয়ার পরে গাছ দেখেন যদি খাড়ত্ব হয়ে গেলে যেমন আপনারা কাটিং করেন,
সেটা তো করেন, কিন্তু যদি দেখেন যে ফুলই হচ্ছে না, একদম গাছ ডিপ গ্রিন রয়েছে, তাহলে খাদ্যটা আপনি বন্ধ রাখবেন, আপনার ফুল এসে যাবে। আপনার সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, যখন আমরা এই গ্রীষ্মকালে দেখি যে গাছে আমাদের দুপুরবেলা একদম গাছ রৌদ্রে কেমন হয়ে যাচ্ছে, সেই সময় আমাদের গাছে জল দেওয়া ভালো। আমরা অনেকেই ভাবি এখন দেওয়া ভালো নয়। একদমই আপনার কথা ঠিক, যে গাছটি ওই সময়টা আপনি একটু ছায়াযুক্ত স্থানে রাখবেন, তার 2-5 মিনিট পরে আপনি জলটা দেবেন। মাটিতে খাদ্য বন্ধ রাখলে আমরা বুঝতে পারবো মাটিতে খাদ্য আছে কিনা। দেখুন, বেশ কিছু গাছ রয়েছে যেগুলো আমরা খাদ্য বন্ধ রেখেছি, আর বন্ধ রাখতেই দেখুন গাছে কিন্তু ফুলে ফুলে অসংখ্য ফুল আসা শুরু হয়েছে। এমন বেশ কিছু গাছ থাকে যে সব সময় এত ডিপ সবুজ, ফুল আসার কোনো ব্যাপারই নেই, ফুল আসার চিন্তাই নেয় না গাছ। সেই জন্য সেই গাছের গোড়ার মাটি আমরা একটু এলোমেলো করে দিলে, খাদ্যটা বন্ধ করে দিলে, জলের পরিমাণ একটু কমিয়ে দিলে, অন্যান্য গাছে যেমন জল দিই একটু তুলনামূলক কম দিলেই কিন্তু আমাদের গাছে ফুলকুড়ির দেখা মিলবে এবং গাছ কিন্তু একদম ফুলে ফুলে ভরে উঠবে। এর পরিমাণ বেশি লাগবে, খাদ্য আপনাকে মাঝে মধ্যেই চালিয়ে যেতে হবে। আর গ্রীষ্মকালে কিন্তু তরল খাদ্য গাছ খেতে খুব ভালোবাসে। যদি গাছে ফুল আনাতে চাই তাহলে এই সকল গাছে খাদ্য দেওয়াটা প্রথমত আমরা বন্ধ করব। এবং মাটি এগুলো কি হয়, আমরা অনেক সময় অনেক গাছের ক্ষেত্রে দেখেছি যে সব সময় গাছটি একদম ডিপ গ্রিন তরতাজা রয়েছে, আর তরতাজা রয়েছে মানে গাছটি কিন্তু খুব ভালো রয়েছে। ফুল আসতে হয়তো একটু সময় নেবে, তবে এতে কিন্তু ফুল আসলে খুব ভালো ফুল হবে। সেই জন্য আমরা হুট করে ফুল আনানোর জন্য কিছু না দিয়ে যদি এমনি ফুল আনাতে চাই, তাহলে একটু জল খাদ্য বন্ধ রাখলে কিন্তু এই গাছে ভালো রকম ফুল পেয়ে যাব। যে লিটারে 1 ml করে দিয়ে আমরা সন্ধ্যের পর যে কোনো ধরনের কীটনাশক ওষুধ একটু করে স্প্রে করব। আর যে কোনো গাছে খাদ্য দেওয়ার পরে দেখবো তার যদি নূতন ডাল শাখা বৃদ্ধি না করে, তাহলে কিন্তু খাদ্যটা বন্ধ রাখি। তো আপনাদেরকেও তাই বলবো যে আপনি একবার খাদ্য দিয়ে যদি দেখেন যে একদমই খাদ্যটা খাচ্ছেই না, গাছ খুব চুপ করে বসে রয়েছে, তাহলে কিন্তু খাদ্য তো আমাদেরকে বন্ধ করতে হয়। এবং খাদ্য হজম করানোর জন্য, অর্থাৎ গাছের খাদ্যটা যাতে খেতে পারে, সেই জন্য কিন্তু আমরা 100 গ্রাম চুন 10 লিটার জলে এই আন্দাজে কিন্তু গাছের গোড়াতে ওই জলটি আমরা দিই। তাতে একটু পরিমাণে কম বেশি কিছু নয়, তো দিতে পারি, বেশি একটু হয়ে গেলে কিছু যায় আসে না। তো যে সকল গাছের মাটি একদম ড্যাম্প হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু এটা করে থাকি। কি যে পাতার উল্টো দিকে এরকম হাত দিলেই কালো কালো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইড যে কোনো দিই। তো আমি আর একটা জিনিস বলবো যে আপনি ফাঙ্গিসাইড তো দেন, তো 1 চিমটি চুনের সঙ্গে যদি 2 লিটার জল গুলে সেই জলটা স্প্রে করেন, তাহলে ওই যে কালো দাগটা আপনার একেবারেই ক্লিয়ার থাকবে। কিন্তু যখন আপনি কোনো গাছের খারাপ রূপ দেখবেন, সঙ্গে সঙ্গে সেই টব থেকে একেবারে খারাপ, ধরুন পাতা পাতা সব কেমন হয়ে গেছে, খুব বাজে রকম হয়ে গেছে, গাছকে আপনাকে খুলে নিতে হবে, গাছটিকে আবার নূতন জীবন দিতে হবে। এই নূতন জীবন দিতে গেলে ওকে সম্পূর্ণ খুলে ছোট্ট করে গুটিটা নিয়ে নিতে হবে, ডাল পাতা সব কাটিং করে দিয়ে আবার আপনি মাটিটি যেন গোড়ার যে মাটিটি একটু শুকনো হয়ে যায় আবার বসিয়ে দিতে হবে। আর তাহলে কিন্তু আমাদের গাছটি আবারও ভালো হয়ে যাবে। বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে কয়েকটি কথা বললাম, আর এইভাবে আমাদের গ্রীষ্মকালে গাছগুলোকে ভালো রাখতে হবে। আর প্রতিদিনই আমরা কিছু না কিছু তো জানবই, আর জানতে জানতে আমাদের গাছগুলো ভালো থাকবে। গ্রীষ্মকালে এই কয়েকটা কাজ আপনারা করুন, আপনাদের গাছ একদম ভালো থাকবে। অবশ্যই না বুঝতে পারলে আমার ফোন নাম্বারে ফোন করবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে আবার কালকে আরেকটি ভিডিওর সাথে। ভীষণ ভালো।